যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম যুদ্ধক্ষেত্র বাংলাদেশের যতদিন ইতিহাস থাকবে ততদিন এই 24-এর অভ্যুত্থানের ইতিহাস থাকবে, এই উত্তরা বিএনএস সেন্টারের ইতিহাস থাকবে। ওই 5ই আগস্ট যেদিন বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে কখন আমরা গণভবনের দিকে যাব, তখন উত্তরা বিএনএস এর আজকের এই অবস্থান থেকে প্রথম ওই গণভবনমুখী যাত্রা শুরু হয়েছিল। এই বাংলাদেশে আজকে অভ্যুত্থানের 8 মাস পরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না আপনাদের কি করতে হবে, জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কি করতে হবে। এই বিএনএস সেন্টারের দেয়ালগুলো বলে দিবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কি করতে হবে। এই ফ্লাইওভারের দেয়ালের দিকে যদি তাকান, ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা। একজন যদি খুনি হয়, 24-এর অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনার যে খুনি, সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি। ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে। খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে। এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে। ওই দেয়ালে এখন লেখা রয়েছে স্বৈরাচার চাই না। রক্তের বিনিময়ে এই উত্তরা, এই বাংলাদেশ যে স্বৈরাচারকে হটিয়েছে, সেই স্বৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না। এই স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। আমরা স্পষ্ট করে একটি কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে লেজিটিমেসি, আজকে যারাই এটি অস্বীকার করে স্পর্ধা দেখাক, সেই লেজিটিমেসি হচ্ছে ১৩,০০০-এর অধিক শহীদের জীবন এবং তাদের রক্ত। আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমরা দেখেছি কিভাবে নিজের মুখ ঢেকে রেখে অফিসের ওই যে দেয়াল, অফিসের ওই যে গেট, তার ভিতরে চেয়ারে ঢুকে বসে থাকতো। আজকে যখন ছাত্র জনতা চেয়ার থেকে বেরিয়ে এসে, অফিসের ওই লক গেট থেকে বেরিয়ে এসে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তখন সেই জীবন যারা দিয়েছে তাদের বিচার ব্যতীত যারা শুধু নির্বাচন করে, তাদের চোখ ওই রক্তের উপরে নয়, তাদের চোখ ওই জীবনের দিকে নয়, তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে।